বৃষ্টির ওয়েদার, আর এই বৃষ্টির ওয়েদারে মনটা ফুরফুরে হয়ে আছে। তাই বানিয়ে ফেললাম লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল। প্রথমে নুন হলুদ মাখিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিলাম। তেল গরম হওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তার উপর নুন এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। নাড়া হয়ে গেলে লাল লাল হয়ে যাওয়ার পর আলুগুলোকে আমরা নামিয়ে নিলাম। আলুগুলো নামানোর পর কড়াইতে এবার আমরা গোটা গরম মশলা, থেতো করা গোটা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে তেলটা, তারপর আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু মোটা করে রেখেছি। দেশি মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, ততক্ষণে পেঁয়াজগুলো গলে যাবে। আর এখানে আমার তেলের পরিমাণ যথেষ্ট কম নিয়েছি। মাংসে অতিরিক্ত চর্বি থাকায় তেল অটোমেটিক বেরিয়ে যাবে, তখন খেতে বাজে লাগবে। তাই তেলটা কম দিয়ে আস্তে আস্তে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। নুন দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার এসে যায়, 2 টুকরো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপর রসুনের বাটাটা দিয়ে নাড়তে থাকলাম। এরপরে আমরা রসুনের সেন্টটা চলে যাওয়ার পর আদাটা দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করলাম। তেলটা আস্তে আস্তে ছেড়ে আসছে, কম তেল দেওয়ার জন্য একটু সময় লাগছে। এরপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। তো এখানে চর্বি থাকায় মাংসটা মশলার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যাবে এবং মশলাগুলো তাড়াতাড়ি গলে যাবে। তেল বেরোতে শুরু করে দিয়েছে চর্বি থেকে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। মাংস থেকে তেল ভালো করে ছেড়ে এসছে, মশলাগুলো মিক্সড হয়ে গেছে ভালো করে। এবার আমরা উষ্ণ গরম জল করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি জলে দিতে পারো। চিকেনটা সিদ্ধ হয়ে এসছে, 10-15 মিনিট আমরা ফুটিয়ে নেব। দেশি মুরগির ঝোলে যতটা ফোটাবেন তারও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, ফোটালে টেস্টটা বেড়ে যায়। ঝোলটা রেডি হয়ে এসছে। আমরা একটুখানি চিকেন মশলা দিয়ে দিলাম, তার টেস্টটা আরেকটু ভালো করার জন্য। ঝোলটা নাড়িয়ে নিলাম। গরম ভাতে এরকম লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল থাকে আর কি চাই, সঙ্গে যদি থাকে একটু স্যালাড, দুপুরের আহার জমে ক্ষীর।